তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ফটোরুম অ্যাপ দিয়ে একটা সুন্দর কাশফুল ব্যাকগ্রাউন্ড ফটো এডিটিং করানো শেখাবো। তো এই ফটোরুম অ্যাপ দিয়ে কিন্তু অনেকেই ভিডিও আপলোড করেছে যে আপনারা খুব সহজেই এক ক্লিকে কাশফুল ব্যাকগ্রাউন্ড ফটো এডিটিং করতে পারবেন। তো আমরা যখনই ফটোটা এডিটিং করতে যাই এই ফটোরুম অ্যাপ দিয়ে, তো তখন কিন্তু ফটোরুমের প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগে, আমাদের কিন্তু টাকা পে করতে হয়। তো তার জন্য কিন্তু আমরা ফটো এডিটিং করতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ফটোরুম অ্যাপের প্রিমিয়াম ভার্সন কীভাবে ডাউনলোড করবেন, এছাড়াও সেটা দিয়ে কীভাবে ফ্রিতে ফটো এডিটিং করবেন, সব কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিওতে চলেছে। তো কিভাবে কি করতে হবে আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন ফটোরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো ফটোরুম অ্যাপটা আমি কিন্তু পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো ফটোরুম অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে এই কাজগুলো করবেন। তো শুরুতে হয়তো আপনাদের কিছু পারমিশন লাগতে পারে, আপনারা সিম্পলি কন্টিনিউ করে এখানে মেইন হোম পেজে চলে যাবেন। তো তারপর সিম্পলি এই যে স্টার্ট ফ্রম ফটোস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে ওরকম সুন্দরভাবে এডিটিংটা করতে চান, তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু একটা নর্মাল ফটো চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার পর অটোমেটিক্যালি প্রসেসিং হয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। তো আপনাদের ফটো কিন্তু এরকম জিনিসটা হয়ে যাবে। তো তারপর সিম্পলি কি করবেন, এখানে এআই ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের ফটো অ্যাকর্ডিং অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। তো আমরা মেইন যে কাজটা করবো এখানে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবো। তো তারপর কিন্তু আমাদের সামনে এরকম জিনিসটা হয়ে যাবে। তো উপরে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন তিনটে অপশন আছে। তো এখান থেকে আপনারা সিম্পলি যে ইমেজ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এরকম অনেকগুলো ইমেজ চলে যাবে। আপনারা চাইলে কিন্তু এই ফটোগুলোর মতন আপনারা এডিটিংটা করতে পারেন। তো আমরা মেইন যে কাজটা করবো এখানে সিলেক্ট অ্যান ইমেজ দেখতে পাচ্ছি, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর একইভাবে গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে কিছু ফটো দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ওই ফটোগুলো ডাউনলোড করবেন। তো তারপর কিন্তু এখানে একটা সিলেক্ট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সিলেক্ট করে নিলাম। তো এই ফটোটা সিলেক্ট করার সাথে সাথেই দেখতে পাবেন এই ফটোর অ্যাকর্ডিং কিন্তু আমাদের আরো ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন চারটে কিন্তু তৈরি করে দিয়েছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম চারটে তৈরি করে দেবে। তো এই চারটে যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু এই যে জেনারেট ফর মোর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, আরও কিন্তু চারটে তৈরি করে দেবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু ইউজ করতে পারেন। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নিচ্ছি। তো এখানে ক্লিক করলাম আর এখানে কিন্তু আমাদের ফটোটা চলে আসলো। তো এবার আপনারা কি করবেন, এখানে লেয়ার দেখতে পারবেন, লেয়ারে ক্লিক করে এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড আর পার্সনটাকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে কিছু করছি না। তো এবার আমরা এখান থেকে ডাইরেক্ট গ্যালারিতে ফটোটা সেভ করে নেবো। এছাড়া কিন্তু আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে। তো এই অপশনগুলোর কাজগুলো করে তো তারপর ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন নিচে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দেবেন, আপনাদের এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার গাইস আমাদের ফটোরুমের কাজ শেষ। তো এবার আমাদের ফটোটাকে একটু এডিটিং করতে হবে। তো তার জন্য আমরা লাইটরুম অ্যাপটা ইউজ করে নেবো। তো আপনারা সিম্পলি প্লে স্টোরে এই লাইটরুম অ্যাপটা খুব সহজে পেয়ে যাবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো তারপর এখানে লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু অলরেডি ওপেন করে দিচ্ছি। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার পর আমাদের গ্যালারির যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো কেবল ফটোরুম থেকে যে ফটোটাকে সেভ করেছেন সিম্পলি সেটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন চুজ করে নিলাম। তো এবার আমাদের ফটোটা আসার পর নিচে কিন্তু অনেকগুলো এডিটিং টুলস শো করছে, এগুলো থেকে সিম্পলি আমরা এই যে এডিট দেখতে পারবো, এডিটে ক্লিক করবো। তো তারপর সবার আগে আমাদের যে কাজটা করতে হবে এখানে ইফেক্ট দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো আমাদের ফটোর কোয়ালিটিটা একটু ইনক্রিজ করে নিতে হবে। তো তার জন্য এখানে টেক্সচার ইফেক্টটাকে আমরা এখানে 35% আশেপাশে রেখে দেবো, আর এখানে ক্লিয়ারিটিটাকে আমরা এখানে 25 বা 30% আশেপাশে রেখে দেবো। তো এইভাবে জিনিসটাকে সেট করে নেবেন। তো তারপর এখানে ভিন্টে নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন, অ্যামাউন্টটাকে আপনারা মাইনাস করে দেবেন এখানে 20 বা 25% আশেপাশে। তো এইভাবে জিনিসটাকে সেট করে নেবেন। তারপর গাইস এখানে কালার দেখতে পারবেন, কালারে ক্লিক করবেন। তো তারপর এখানে আপনারা মিক্স দেখতে পারবেন, মিক্সে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে সবার আগে আপনারা হলুদ কালারটাকে ক্লিক করবেন, এখানে হিউটাকে আপনারা একটু প্লাস করে দেবেন। এখানে আপনাদের যে কালারটা ভালো লাগে সেই কালারে প্লাস করে দিতে পারেন। তো আমি এখানে 36% বা 35% আশেপাশে রেখে দিচ্ছি, আমি একটু সবুজ কালার টাইপের করবো। তো তারপর এখানে স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করে দেবো 30%, আর এখানে লিমিনাসটাকেও কিন্তু একটু প্লাস করে দেবো 35% আশেপাশে। তো তাহলে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। তো এবার আমাদের সবুজ কালারটাকে ক্লিক করতে হবে, একইভাবে হিউটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, এখানে 20 বা 25% আশেপাশে মাইনাস করে দেবেন। তো তারপর এখানে স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করে দেবেন 35% আশেপাশে, আর লিমিনাসটাকে কিছু করবেন না। তো তারপর গাইস আমাদের ফেসের কালারটা ঠিক করার জন্য এখানে সিম্পলি অরেঞ্জ কালার দেখতে পারবো, এখানে ক্লিক করবো, স্যাচুরেশনটাকে হালকা একটু মাইনাস করবো 30% আশেপাশে, আর লিমিনাসটাকে হালকা একটু প্লাস করবো 25 বা 20% আশেপাশে। তো এইভাবে জিনিসটাকে সেট করে নেবেন আপনারা আপনাদের ফটো অ্যাকর্ডিং। তো তারপর সিম্পলি এখানে রেড কালার দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন, হিউটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, আর স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করে দেবেন। তো তারপর এখানে লিমিনাসটাকে একটু প্লাস করে দেবেন। তো তারপর দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু এরকম হয়ে যাবে। তো তারপর আমরা সিম্পলি ব্লু কালারে ক্লিক করবো, ব্লু কালারের স্যাচুরেশনটাকে আমরা একটু প্লাস করে দেবো। তো তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন স্কাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখানে স্যাচুরেশনটাকে আমরা শুধুমাত্র প্লাস করবো, এছাড়া আপনারা হিউটাকে অ্যাডজাস্ট করে দিতে পারেন। তো আমি হিউটাকে 15% আশেপাশে মাইনাস করে দিচ্ছি। তো তারপর সিম্পলি এখানে ডান দেখতে পারবো, ডানে ক্লিক করে দেবো। তো তারপর গেছে আমরা এখানে গ্রেডিং দেখতে পারবো, গ্রেডিং এ ক্লিক করবো। তো তারপর এখানে আমাদের সামনে এরকম আপনার রাউন্ড চলে আসবে। তো এই রাউন্ডটাকে সিম্পলি আপনারা কি করবেন, এই যে অ্যারো দেখতে পাচ্ছেন, অ্যারোতে ক্লিক করে এখানে হিউটাকে ব্লু কালারের উপরে রাখবেন।
রাখবেন আর এখানে স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করে দেবেন। এখানে 20 বা 25 এছাড়া বেশি প্লাস করতে পারেন, তো আমি এখানে একটু বেশি প্লাস করে দিচ্ছি, 35% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর গাইস এখানে লিমিনেসটাকে আমরা হালকা একটু মাইনাস করে দেবো, এখানে 15 বা 20% আশেপাশে। আপনারাও কিন্তু এইভাবে জিনিসটা করে নেবেন, আমি যেভাবে করছি আপনারাও কিন্তু দেখা দেখে জিনিসটা করবেন, তাহলে কিন্তু এডিটিংটা খুবই সুন্দর লাগবে। তো তারপর এখানে শ্যাডোর অপশনে ক্লিক করবো, একইভাবে এখানে হিউটাকে ব্লু কালারের উপরে রাখবো আর এখানে স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দেবো, ঠিক আছে। এখানে 20% আশেপাশে রেখে দেবেন, তারপর এখানে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন, আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কতটা সুন্দরভাবে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে কাশফুল ব্যাকগ্রাউন্ড এনে ফটোটাকে এডিটিং করে নিয়েছি। আপনারাও কিন্তু এক ক্লিকে জিনিসটা করে নিতে পারবেন। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন শেয়ারের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস, এখানে ক্লিক করে দেবেন। আপনাদের এই ফটোটা কিন্তু গ্যালারিতে খুব সহজেই সেভ হয়ে যাবে। তো এবার আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে আপনারা ফটোরুমে প্রিমিয়াম ভার্সনটা ডাউনলোড করবেন। তো তার জন্য গাইস আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জয়েন করতে হবে। তো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এর প্রিমিয়াম ভার্সনগুলো দিয়ে রেখেছি, আপনারা ওখান থেকে জয়েন করে ডাউনলোড করে নিতে পারবেন খুবই সহজে। এছাড়াও কিন্তু আমাকে পার্সোনাল SMS করতে পারেন টেলিগ্রামে, আমি কিন্তু খুব সহজে দিয়ে দেবো। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই ফটোরুম দিয়ে খুব সহজে এরকম কাশফুল ব্যাকগ্রাউন্ড ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।